কি গাজর হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে আমাদের নতুন বাড়িতে সকাল শুরু হলো। কালকে আমরা চলে এসেছি ঠিকই, কিন্তু কালকে আর তেমনভাবে ব্লগ বানাতে পারিনি। কালকে তোমরা মানে শিফটিংয়ের হয়তো ব্লগ দেখেছো, কিন্তু তোমাদের সাথে তেমনভাবে ক্যামেরার সামনে এসে কথা বলতে পারিনি, কারণ ভীষণ ব্যস্ত ছিলাম। আর এটা হচ্ছে আমাদের নতুন বাড়ি। তো নতুন বাড়ির হোম ট্যুর আমি এই মুহূর্তে দিচ্ছি না, সেটা দেবো অন্তত কয়েক মাস পরে, কারণ কিছু কাজ বাকি আছে, সেগুলো হয়ে যাক তারপরে আমি দেব। তো ঘুম খুব ভালো হয়েছে নতুন বাড়িতে আমাদের। আর এই দেখো, আচ্ছা এবার তোমাদের দ্বারা স্ট্রবেরিকে দেখাই। এই দেখো স্ট্রবেরি খাঁচা, এখানে ওকে খাঁচাতে রেখেছি। তোমাদের আগেই বলেছিলাম ওর জন্য খাঁচা আমি কেন কিনেছি। তার কারণ এই বাড়িতে আমাদের এখন অনেক কাজ হবে, তো এই কাজগুলোর জন্য ওর সিকিউরিটির জন্য ওকে খাঁচাতে রাখা, ব্যাস ওর সিকিউরিটির জন্য। আর এই যে এইখানটায় হচ্ছে দেখো জিমি এখানে শুয়ে আছে, এটাও একমাত্র ওর সিকিউরিটির জন্য ওকে বেঁধে রাখা, কারণ নতুন জায়গা আর বাইরের কুকুর আছে, কোথায় কোন কুকুর এসে ওকে ধরবে, তার জন্য এখানে রাখা। আর ঘরটা এখন এই মুহূর্তে অগোছালো আছে বলে ওকে বেঁধেই রাখা হয়েছে। তো এইখানে এই ঘরটা এখনও গোছানো হয়নি, আর এইদিকে এই ঘরটা এখনও গোছানো হয়নি। আর এইখানে দেখো আমি এখানটায় ঘুগনির জন্য এখানে পেঁয়াজ আদা রসুন কেটে রেখেছি, এখানে আলু কাটছি, এখানে ঘুগনি হবে। এখন ওই দেখো পেটিতে সব মালপত্র রাখা আছে, কিছু গোছানো হয়নি। এই যে পেটি, ওই ঘরে নিচে দেখছো কত পেটি, এগুলো সব হয়নি। পেঁয়াজ লাগবে, আদা লাগবে, একটু আদা লাগবে, হ্যাঁ এগুলো সব লাগবে। তো বাবা এখন গেল বাজারে। এখন কটা বাজছে? ওই বাবা 8:30 বেজে গেল, আমার অফিস যাওয়ার সময়ও হয়ে গেছে, হয়নি। এবার আমি চটপট এটা কাটাকুটি করে নিই। এই যাতে লেখোটো, আর এটার মধ্যে পেঁয়াজ কুচি, আর ওখানে আদা রসুন পেস্ট, আর লঙ্কাটা না আমি বাটিনি, একটু টাইম লাগবে খুঁজতে। টেবিলে রেখে দিয়েছিলাম, টেবিলের ঝুড়িটা কই? এখানে ঝুড়ি ছিল, ঝুড়ির মধ্যে ছিল। আমি তো হাত দিয়ে খেয়ে নেব। ও বাটিটা ধুতে হবে। এদিকে ডাল, টমেটো দিয়ে মুসুরির ডালটা হেভি লাগে খেতে। আর এই যে এখানে হয়ে গেছে ঘুগনি। ওইটা মুড়িটা ওদিকে ইট করছে, এমন আওয়াজ হচ্ছে মাঝে মাঝে আমি চমকে যাচ্ছি। এবার তোর ব্যাটার পাশে গিয়ে বসতে হবে, মুড়িটা নিয়ে তোর ব্যাটার পাশে বসলে তোর ব্যাটা ঘুরে যাবে। তো আমি আসলাম এখনই অফিস থেকে। তো এই বাড়িটা ওই অফিসের থেকে অনেকটা কাছে, তাই তাড়াতাড়ি একটু চলে এসেছি। আর এইদিকে রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে। তো কী কী রান্নাবান্না আছে সেটা তোমাদের একবার চট করে দেখিয়ে দিই আজকে। এখানে দেখো ভাত হয়ে গেছে, এখানটা মাছের ঝোল, মাছের ঝোলটা দেখতে সেই হয়েছে সেই। এখানটা আছে টমেটো দিয়ে মুসুরির ডাল, এখানটা আছে বেগুন ভাজা, এখানে আছে চাটনি, চাটনির সাথে আমার কোনো কারবার নেই, আমি তেমন চাটনি পছন্দ করি না। এখানটা একটা ডিম সিদ্ধ, ওখানটায় আছে আচার আর কি বলে পাঁপড় ভাজা, আর এখানে আছে স্যালাড কাটা। তাহলে এবার আর এটা হাঁড়িতে কি আছে? ও রান্না সব বোন করেছে। এখানটা কিছুই না, এখানটা আছে প্লেন জল,
স্যালাডের মধ্যে লঙ্কা ফঙ্কা সব দেওয়া আছে। এবার মা চটপট আমার খাবারটা বেড়ে দাও। আরে ডাল দিয়ে দিই, ডাল দিয়ে দাও, তারপর থাকতে থাকতে ওকে খাইয়ে দিই। ভালো খেয়ে নি, ভাত খেতে চাবে না। ডাল দিয়ে খাওয়া নিয়ে ঝামেলা করে। এখানে স্ট্রবেরির খাওয়া দাওয়া কমপ্লিট। এখানটায় বাইরে দাঁড়িয়ে খেয়েছে ভাত, এই জিমি এখনো ভাত আছে রে, বাটি ভিতরে দিয়ে দেবো। দাদা 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 আটকে গেছে ও, দাঁড়া এই সাইড দিয়ে বের করো। আর এখানে এই যে ইট আর বালি পড়ে গেছে, কাজ শুরু হবে। আর এই যে এই দিকে দেখো কে আছে, এ তোজমুখ বাবা, তোজমুখ এখানে বসে বসে উনি খাচ্ছেন। যে বাটিটা তুলে রাখি। আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমি এখানে অফিস যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। আর রেডি হওয়ার পরে তোমাদেরকে একটা জিনিস দেখাই। এবার এই জিনিসটা তোমাদের আমি আগে দেখাবো বলেছিলাম, আগে বলতো অনেক দিন আগে, অনেক বছর আগে, কিন্তু এটা পাইনি খুঁজে, তো এটা খুঁজে পাওয়া গেছে, তো সেটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো এই ছবিটা দেখছো কত সালে তোলা, কত সালে 12। তখন এই যে আমার ছোট্টটা কটটুকুনি ছিল, আমার পুচন 10/4/2012, তখন ওকে নিয়ে গিয়েছিলাম। এই ছবিটা সিমলাতে বানানো, কম্পিউটার স্কেচে, কম্পিউটারে এরকম হাতে আঁকা ছবির মতন করে দিয়েছিল। তো এই জিনিসটা আমার খুবই পছন্দের। এই ছবিটা আমি ভাবছি একটু বাঁধিয়ে নিয়ে রাখবো নিজের কাছেই তো থাকবে, অবশ্যই আমার কাছেই ছিল। এটাকে দেয়ালে টানাবো ভালো করে, সুন্দর করে। এবার আমি যাই, আমার অফিস যাওয়ার টাইম হয়ে গেছে। সানগ্লাসটা কোথায় রেখেছি, কোথায় খাবো? আমি অফিস যাওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছি। এই যে, আর এটাকে নিয়ে রাস্তায় ঘুরছে। ওই এটারও খাওয়া কমপ্লিট, লাঞ্চ কমপ্লিট। দু ভাই বোনের লাঞ্চ কমপ্লিট, দু ভাই বোন ঘুরতে এসছে। দি ভাইয়ের সাথে থাকতে খুব ভালোবাসে। তোর মা গোটা মুখ মুছালো, এদিকে কপালে এঠো। যা নিয়ে ভেতরে যা, এইদিকে থাকিস না, দেখ বড় বড় গাড়ি যায়। যা ভিতরে যা ওইদিকে যা, বাড়ির সামনে ঘর গা, এইদিকে থাকবি না, যা চুল ছেড়ে ঘুরবি না, যা ভিতরে যা। তা চলো আমি অফিস যাই, তোমাদের সাথে রাত্রে দেখা হবে। অফিস থেকে আসলাম একটু আগেই, এসে ফ্রেশ হয়ে নিয়ে এইখানে দেখো ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। ভীষণ তো অগোছালো ছিল, অবশ্যই এখন গুছোতে বেশ কিছুটা দিন সময় লাগবে। এখনও বস্তা থেকে অনেক জামাকাপড় বের করা হয়নি, কিছু খুঁজে পেয়েছি, কিছু এখনও খুঁজে পাইনি। তো সেই সার্চিংগুলো চলছে। তো এখন আমি জলখাবারটা নিয়ে নিলাম। এখানে মা মুড়ি দিয়েছিল, তার উপরে সকালে যে ঘুগনিটা বানিয়েছিল বোন, সেই ঘুগনিটা একটুখানি ছিল, সেটা নিয়ে নিলাম। তার সঙ্গে ছিল পেঁয়াজ কুচি। ভালো করে মেখে খেয়ে দিয়ে এখানে বসে গেলাম কাজটা হচ্ছে যে বাড়িতে তো জানো কাজ হচ্ছে, তোমাদের বললামই তো, সেটার হিসেব লেখাটা এখন আমার ওপর পড়েছে। তো বাবা এক এক করে হিসেব বলছে, সেটাকেই লিখে নিচ্ছি। ওইদিকে মা রান্না করছে, তো এইগুলো লিখে নিয়ে যোগ করে নিয়ে, বিয়োগ তো হবে না, এখন যোগই হবে, শুধু একটার পর একটা খরচা, আমাদের থেকে বিয়োগ হবে আর ওখানে যোগ হবে। তো এই খরচাপাতিগুলো হিসেব করে নিয়ে তারপরে একটু জিমিকে ঘুরিয়ে নিয়ে এসে খেতে বসবো।
আমার ভাত তো বেরো, কারণ বাবা যতটা পরিমাণ ভাত দিচ্ছে এতটা পরিমাণ ভাত আমার পক্ষে খাওয়া সম্ভব না। পুছন চলে আয় বাবা, আয় এখানে চাদরটা পেতে নি, এখানে বসে খাবো। থালা কোথায় আছে, কোন জায়গায় আছে? এই ঘর না এই ঘর? এই তো এই ঘরে পাশে এই ঘরে ভাত খাই একটা এই ঘরে আছে, আরেকটা নিয়ে পুছনেরটা আছে ওখানে কেন মা, এই তো